99। 4 কেন্দ্রীয় উপনির্বাচন এবং সেই উপনির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন দলের প্রচার, সেই সঙ্গে রাজনৈতিক হানাহানি এবং দিনের ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর, সব দিকেই নজর রাখবো আগামী আধ ঘন্টায়। আপনাদের সঙ্গে রয়েছে আমি বিশাখা। উত্তরবঙ্গ সফরের প্রথম দিনেই বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে সমালোচনায় বিদ্ধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অখণ্ড পশ্চিমবঙ্গের পক্ষে সওয়াল করলেন, তবে তার কনভয়ের পথে বিক্ষোভ দেখালেন কাওয়াখালীর ভূমিহারারা। 5 দিনের উত্তরবঙ্গ সফরে রবিবার শিলিগুড়ি পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বাগডোগরা বিমানবন্দর থেকে শিলিগুড়ি যাওয়ার সময় কাওয়াখালীতে মুখ্যমন্ত্রীর কনভয়ের পথে বিক্ষোভ দেখালেন ভূমিহারারা। অল্প কয়েকজনের বিক্ষোভে কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটলেও গ্রেফতার করা হয়েছে 15 জনকে। শিলিগুড়িতে পুলিশের একটি অনুষ্ঠানে গিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরার প্রসঙ্গ টেনে বিজেপির বিরুদ্ধে হিংসার অভিযোগ তুলেছেন। বাংলাটা ত্রিপুরা হয়ে যায়নি এখনো, কোনোদিন হবে না আমরা থাকাকালীন। এটা ত্রিপুরা নয় যে গেলেই মাথায় মারো। বিজেপি ঘ্যা করে ঘুরে বেড়াচ্ছে, হুক্কা হয়ে করে হুয়া করে ঘুরে বেড়াচ্ছে, আর রোজ মিথ্যে কথা বলে বেড়াচ্ছে হিংসা হিংসা হিংসা। রাজনৈতিক হিংসা প্রসঙ্গে নিজেকে জীবন্ত লাশ বলে উল্লেখ করেছেন। জীবন্ত রাজনীতিবিদ, সারা শরীরে এত ক্ষত বিক্ষত অবস্থায় এখনও বেঁচে আছেন। স্বাধীনতার পরে যদি কাউকে দেখতে পারেন আমায়, আমি উইথড্র করে নেব। মনে রাখবেন, একমাত্র আমি যাকে আপনারা জীবন্ত লাশ বলতে পারেন। করোনা টিকা বন্টনেও কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করেছেন। মহারাষ্ট্র বেশি পেয়েছে, আমি কম পেয়েছি। দেখায় 3 নম্বর বেঙ্গল, তার কারণ বেঙ্গল তো ছাগলের তৃতীয় ছানা না। ইউপি পেয়েছে গাদা গাদা, ইউপি যদি পায় 15, আমি পেয়েছি 7। কত পেয়েছি এক্স্যাক্টলি আমি জানি না, এটা আন্দাজে বললাম। মহারাষ্ট্র পেয়েছে ধরুন আমার থেকে ছোট রাজ্য 10, আমি পেয়েছি 7। অথচ আমার পপুলেশন সবার থেকে বেশি, আমি কেন পাবো না? ইউপি পাক, মহারাষ্ট্র পাক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু বাংলাকে দেওয়া হবে না কেন? কেন্দ্র রাজ্যকে দেয়নি। এত ভ্যাকসিন কোথায় পেয়েছেন উনি? ভ্যাকসিন তো তৃণমূলের পার্টি অফিসে তৈরি হয়নি, বাইপাসের ধারে তৈরি হয়নি। ভ্যাকসিন তো গোসাবায় তৈরি হয়নি, ভবানীপুরেও তৈরি হয়নি, খড়দাও তৈরি হচ্ছে না। ভ্যাকসিন যেটা এসেছে কেন্দ্র সরকারের কাছ থেকে এসছে, কিন্তু কেন্দ্র সরকার বারবার বলেছে আমরা সমন্বয় চাই, আমরা ভ্যাকসিনেশন নিয়ে কোনো বিভাজনের রাজনীতি চাই না। 100 কোটি টিকাকরণ থেকে জ্বালানি তেলের অগ্নিমূল্য, একাধিক বিষয়ে সুর জড়িয়েছেন। তাৎপর্যপূর্ণভাবে এদিনও অখণ্ড পশ্চিমবঙ্গের কথা শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর মুখে। তৃতীয়বার মুখ্যমন্ত্রীর মসনদে বসার পর এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম উত্তরবঙ্গ সফর। এবার নিজের হাতেই রেখেছেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা অনেক। তিনি উত্তরবঙ্গের জন্য কি ঘোষণা করেন তা নিয়ে রয়েছে আগ্রহ। রিপাবলিক বাংলা। উপনির্বাচনের প্রচারে রবিবার জমজমাট শান্তিপুর। বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচার শুভেন্দুর, বামেদের সমর্থনে প্রচারে মীনাক্ষী। দিনহাটায় রবিবার থেকে প্রচার শুরু করলেন নিশীথ প্রামাণিক। সরগরম রাজ্যের 4 কেন্দ্রীয় উপনির্বাচনের প্রচার। রবিবাসরীয় প্রচারে বিজেপির প্রার্থীর সমর্থনে শান্তিপুরের প্রচার চালান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোটের প্রচারে শাসক দলের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু। মুখ খোলেননি কেন? বাংলার মেয়ে তিনি তো যে কোনো কাজে টুইট করেন, গাজাতে বোম পড়লে মিছিল বের করেন কেন? দুধেল গাইদের জন্য 30% নড়ে যাবে, লোক বুঝতে পারছে। শান্তিপুরে এদিন বামেদের হয়ে ভোট প্রচারে অংশ নেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি। ভোট প্রচারে কর্মসংস্থান, শিল্পায়ন সহ বিভিন্ন ইস্যুতে সুর চড়ান তিনি। তরুণ তুর্কিরা জিতে গেলে কর্মসংস্থানের দরজা কি খুলে যেত? না তরুণ তুর্কিরা হেরে গেছে আর এখানে চোরগুলো জিতেছে, তো কর্মসংস্থানগুলো আরও শোষণ হচ্ছে। আসলে কারা জিতলো কারা হারলো সেটা দেখে ভোট করতে গেলে মুশকিল হয়ে যাবে। অন্যদিকে এদিনই দিনহাটায় উপনির্বাচনে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। বিজেপির প্রার্থী অশোক মণ্ডলকে সঙ্গে নিয়ে প্রচার চালান তিনি। রিপাবলিক বাংলা। 30 অক্টোবর রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। তার আগে শেষ রবিবার প্রচারে খামতি রাখলেন না কোনো প্রার্থী। বিজেপি তৃণমূল প্রার্থীরা তো বটেই, বাম এবং কংগ্রেস প্রার্থীরাও মানুষের কাছে ভোট চাইলেন। দিনহাটা যেমন তৃণমূলের জন্য পুনরুদ্ধারের লড়াই, তেমন গোসবায় আসন ধরে রাখার লড়াই। রবিবার দলীয় প্রার্থী সুব্রত মণ্ডলের সমর্থনে প্রচার করলেন বিধায়ক লাভলি মৈত্র।
গোসাবা বাজারের এই প্রচারে ছিলেন শওকত মোল্লা সহ অন্য তৃণমূল নেতারাও। এদিনই উপনির্বাচনের প্রচারে গোসাবায় যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতেও যান তারা। সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির অন্যান্য নেতারাও। সন্ত্রাস নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপি নেতারা। দিনহাটা শান্তিপুর কেন্দ্রের উপনির্বাচন নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জবাবও দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। একদম ভুল কথা। আমরা দেশের কথা বলে, দেশের কথা ভেবে তারা পদত্যাগ করেছেন। কারণ তারা যদি লোকসভা থেকে পদত্যাগ করতেন তাহলে একটি লোকসভায় 7টি বিধানসভা থাকে, সেই পরিমাণ ভোট করতে গেলে কি পরিমাণ কেন্দ্রীয় বাহিনী আনতে হতো ভাবুন। তার যে খরচ, তার তুলনায় একটি বিধানসভা ভোটের খরচ তুলনামূলকভাবে অনেকটা। সেই জন্য তারা বিধানসভার পদ থেকে ইস্তফা দিয়েছেন পার্টির নির্দেশ অনুসারে। লোকসভা খরচ বিধানসভা খরচের থেকে 7 গুণ বেশি ব্যয়বহুল এক একটি লোকসভা খরচ। অন্যদিকে খড়দহে বিজেপি প্রার্থী জয় সাহাকে মহিষপোতা এলাকায় প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। আগাম অনুমতি থাকা সত্ত্বেও বাধার অভিযোগ তুলেছে বিজেপি। পুলিশের সঙ্গে বচসাও হয় বিজেপি প্রার্থীর। শনিবার প্রচারে এসে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন, দলের নেতাদের ওপর আস্থা নেই বলেই প্রচারে প্রয়াত কাজল সাহার ছবি ব্যবহার করতে হচ্ছে বিজেপি প্রার্থীকে। সেই কটাক্ষের এদিন জবাব দিয়েছেন জয় সাহা। প্রয়াত নির্বাচিত বিধায়ক, আজ উনি নেই, তাই এই নির্বাচন। তো শ্রদ্ধা জ্ঞাপন করাটা আমার পক্ষ থেকে একটা সৌজন্য বার্তা ছিল, কিন্তু সেটাকে ওনারা কটাক্ষ করছেন, আমি ধিক্কার জানাই। রবিবার সকালে প্রচার শুরু করেন দিনহাটা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ। থানাপাড়া দিনহাটা কালী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন তিনি। বিধানসভা ভোটে হারলেও উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাসী উদয়ন গুহ। বিজেপির সন্ত্রাসের অভিযোগও উড়িয়ে দিয়েছেন। তার কটাক্ষ, হার নিশ্চিত জেনে আগে থেকেই এসব বলছে বিজেপি। যদি হারবো মনে করে আগের থেকে গান গাইতে থাকে যে সন্ত্রাস হচ্ছে, অশান্তি হচ্ছে, সেটা তাদের ব্যাপার। আমরা আগের ভোটেও হেরে অভিযোগ করিনি যে সন্ত্রাস হয়েছে। সন্ত্রাস হয়েছিল, তা সত্ত্বেও বলিনি সন্ত্রাস হয়েছে, কারণ সেটা আমার ব্যর্থতা। সন্ত্রাসকে প্রতিহত করতে হয়েছে। এখন তো সন্ত্রাস হচ্ছেই না, ওরা কান্নাকাটি করছে, এটা ওদের ব্যাপার। শাসক তৃণমূল এবং প্রধান বিরোধী বিজেপি 4 কেন্দ্রের উপনির্বাচনের প্রধান প্রতিপক্ষ, তাই প্রচারে ফাঁক রাখতে চাইছে না কোনো পক্ষই। রিপাবলিক বাংলা। বিধানসভা ভোটে দলে দলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া হয়েছিল। তালিকায় ছিলেন বেশ কিছু সেলেবও। 21-এর ভোটে ভরাডুবির নেপথ্যে তাদেরই কাঠগড়ায় দাঁড় করালেন বিজেপি নেতা অনুপম হাজরা। 21-এর ভোটে প্রত্যাশা থেকে বহু দূরে থামতে হয়েছে গেরুয়া শিবিরকে। 4 কেন্দ্রে উপনির্বাচনের আগে দলের বিরুদ্ধে বিস্ফোরক বিজেপি নেতা অনুপম হাজরা। ভোট পর্বে তৃণমূল থেকে আসা অভিনেতা অভিনেত্রীদের নিয়ে দল ব্যস্ত ছিল, মন্তব্য অনুপমের। অ্যাকচুয়ালি ভুল আমাদেরও ছিল। আমরাও এই যারা তৃণমূল থেকে যে সমস্ত সুযোগ সন্ধানী নেতারা এসেছিলেন তাদেরকে নিয়ে প্রচণ্ড মাতামাতি করেছিলাম। আমরাও সেই সময় পুরনো নেতাকর্মীদেরকে গুরুত্ব না দিয়ে যারা সবে এসেছিল তাদেরকে নিয়ে এমন মাতামাতি শুরু করেছিলাম যে আমাদের পুরনো কর্মীরা তারা কোণঠাসা হয়ে গেছিল এবং তারা মনে করতে শুরু করেছিল যে এটা এই নবাগতদেরই পার্টি। অনুপমের মন্তব্যকে সমর্থন জানিয়েছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। তবে সেই সঙ্গে শুভেন্দুর প্রসঙ্গও তিনি টেনে এনেছেন। আমার মনে হয়েছে তাদেরকে অবশ্যই টিকিট দিয়েছে, ঠিক করেছে, কিন্তু সেটা আমার মনে হয় ডিস্ট্রিক্টে তাদেরকে দাঁড় করালে বেটার হতো। কলকাতার মতো শহরে তাদেরকে দাঁড় করানোটা ঠিক হয়নি। আর দ্বিতীয়ত, তৃণমূল থেকে আসা মানুষ, তাদেরকে অনেক মানুষ, সবাই তো নয়, অনেক মানুষ আছে যারা তৃণমূল থেকে এসেছে। আমাদের লিডার অফ অপোজিশন শুভেন্দুদা এসেছেন, আজকে যিনি পুরো লিড করছেন। যদিও এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি বিজেপির রাজ্য সভাপতি। দেখুন, অনুপম হাজরা মহাশয় আমাদের সর্বভারতীয় নেতা। স্বাভাবিকভাবে উনি কী বলেছেন এখনো পর্যন্ত আমি শুনিনি, এবং সেই সম্বন্ধে আমার কোনো মত প্রকাশ করা উচিত নয়। বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন অনেকেই। ভোটে বিজেপির ভরাডুবির পর অনেকেই জার্সি বদলেছেন, অনেকেই আবার দলে থেকেও নিষ্প্রিয়। এই পরিস্থিতিতে অনুপমের মন্তব্য ঘিরে শোরগোল গেরুয়া শিবিরের অন্দরে। রিপাবলিক বাংলা। ফের বোমা বিস্ফোরণ মালদায়, উড়ে গেল বাড়ির চাল। বাড়ির পাশ থেকে উদ্ধার বহু তাজা বোমা। চাঞ্চল্য মালদার কালিয়াচকের পটুয়াটুলি গ্রামে।
রবিবার সকাল 8:30 হঠাৎ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে কালিয়াচকের আলিপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাঁদপুরের পটুয়াটুলি এলাকা। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় এলাকায়। জানা যায় বিস্ফোরণ হয়েছে রবিউল শেখ নামে স্থানীয় এক বাসিন্দার বাড়িতে। বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় বাড়ির চাল। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কালিয়াচক থানার পুলিশ। বাড়ির পাশের জঙ্গল থেকে উদ্ধার করা হয় এক ড্রাম তাজা বোমা। এছাড়াও বাড়ি থেকে কিছু তাজা বোমা উদ্ধার করা হয়। বোমে উড়ে গেছে, রাত্রের বেলা কে রেখেছে, রাত 2টা-1টা মনে হয়। ওই পাড়া থেকে তো ঝামেলা আছে, পাড়াই মনে হয় রেখেছে, না তো আমাদের এখানে তো নাই, সব বাইরে আছে। মাস কয়েক আগে ওই বাড়িটি সাইয়ুব আলী নামে এক পরিযায়ী শ্রমিককে ভাড়া দেন রবিউল। বর্তমানে কাশ্মীরে রয়েছেন ওই পরিযায়ী শ্রমিক। ফাঁকা পড়েছিল বাড়িটি। স্থানীয় সূত্রে খবর, শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে রবিউল গোষ্ঠীর। মাসখানেক আগে রবিউলের সঙ্গে বিবাদ হয় শাসক দল ঘনিষ্ঠ হাতিকুল গোষ্ঠীর। তার জেরে এলাকায় বোমাবাজি হয় বলেও জানা গিয়েছে। গরু চড়ানোকে কেন্দ্র করে আমাদের সঙ্গে ঝগড়া করে, বোম পিস্তল নিয়ে তারপরের দিন আমাদেরকে মারধর করে। আমরা বাড়ি ছাড়া আছি, 41 দিন হয়ে গেল। তার সত্ত্বেও ওরা বলছে কি ওরা বাড়ি আসো, চেপে মারবো। ওই জন্য বোম পিস্তল গুলি বারু সব জোগাড় করে রেখেছে। ঘটনার পর থেকে বেপাত্তা রবিউল শেখ। পরিত্যক্ত বাড়িতে এত বোমা মজুত করা হয়েছিল কেন তা জানার চেষ্টা করছে পুলিশ। বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। মালদা থেকে রাজশ্রী প্রসাদের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। এবার সোনারপুরের রাজপুর টাউন সভাপতি কে তা নিয়ে চলছে বিস্তর জলঘোলা। শারদ শুভেচ্ছা জানিয়ে শাসক দলের 2 কর্মী নিজেদের টাউন সভাপতির দাবি করে পোস্টার দেন, আর তা নিয়ে ফের প্রকাশ্যে চলে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দুর্গাপুজোর আগে বিভিন্ন উৎসবের শুভেচ্ছা বার্তা দিয়ে পোস্টার দেন কুহেলি ঘোষ। সেই পোস্টারে তিনি নিজেকে সোনারপুর রাজপুর টাউন সভাপতি হিসেবে দাবি করেন। পরে দলের বর্ষিয়ার নেতা শিবনাথ ঘোষও রাজপুর টাউন সভাপতি হিসেবে শুভেচ্ছা জানিয়ে পোস্টার দেন। সম্প্রতি জেলা নেতৃত্বকে ঢেলে সাজানোর ফলে তৃণমূলের ওয়েবসাইটে রাজপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে নাম রয়েছে কুহেলি ঘোষের। গত 16ই আগস্ট 2021 অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ওয়েবসাইটে রাজপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে আমার নাম সেদিন প্রকাশিত হয়েছে এবং আজও সেটাই আছে। এবং সেই পদাধিকার বলে দলীয় নির্দেশ অনুযায়ী, কারণ দল যে পদ দিয়েছে সেই পদ অনুযায়ী শারদীয়ার শুভেচ্ছা জানানো হয়েছে। সেটা আমাদের রাজপুর টাউনের যে 13টা ওয়ার্ড আছে সেই 13টা ওয়ার্ডেই আমরা ফ্লেক্স দিয়েছি। এটাই আমাদের তরফ থেকে এটাই করা হয়েছে। তবে এ নিয়ে শিবনাথ ঘোষের দাবি, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সাংগঠনিক কাজ চালিয়ে যাওয়ার মৌখিক নির্দেশ দিয়েছেন। দিদি দিয়ে ফোন করে, আপনি লাইনে থাকুন, দিদি একটু আপনার সঙ্গে কথা বলবে। দিদি বলে কে করেছে, আমি কে করেছে আমি তা জানি না, তবে কথা হচ্ছে ঘরের মধ্যে ঘর হয়ে যাচ্ছে, জায়গাটা বাজে জায়গায় যাচ্ছে। তখন দিদি বললো আপনি আছেন, আপনি থাকবেন। এই হলো গল্প। এবং তাহলে আমি সভাপতি ছিলাম আগে। আমি দিদি যেমন একটা চিফ মিনিস্টার, যেমন দিদি আমাদের সব কিছু নয়নের মণি, অর্থাৎ উনি যখন বলেছে তখন আমরা করেছি। করার পরেই আমরা কিন্তু প্রতি বছরই আমার মানুষকে বার্তা দিয়ে শুভেচ্ছা জানাই। আমরা কিন্তু পোস্টার করে, ছেলেরা পোস্টার করে লাগিয়ে দিয়েছি। টাউন সভাপতি পদ নিয়ে শাসক দলের 2 নেতার দড়ি টানাটানিকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। সোনারপুর মিউনিসিপ্যালিটি কদিন আগে তৃণমূল কংগ্রেস ঘোষণা করে যে ওখানকার টাউন সভাপতি কুহেলি ঘোষ, পুরনো ছিল শিবু ঘোষ, এখন নতুন করে ফেনার চাপিয়েছে দুজনেই সভাপতি। এখন মুশকিল হচ্ছে তৃণমূল কংগ্রেসে সব জায়গাতে 2 জন করে সভাপতি, টাউন সভাপতি এখন 2 জন, তারপর দেখবে বুথের সভাপতি 2 জন। তৃণমূলের গোষ্ঠী কন্দল পুরো জেলা জুড়ে রয়েছে, সোনারপুরে আছে। কদিন পর দেখবেন ইলেকশন আছে, মিউনিসিপ্যালিটি ইলেকশন, রক্তারক্তি হচ্ছে। 2 তারিখে পর আমরা মার খেয়েছি, তারপরে দেখবেন এই পরের মাসে ভোট আছে, তৃণমূল মারপিট করে মরবে। সোনারপুরে শাসক দলের এই পোস্টার বিতর্কের জল কতদূর গড়ায় এখন সেটাই দেখার। সোনারপুর থেকে বরুণ হালদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। সেঞ্চুরি পার করেছে পেট্রোল, শহরের ডিজেলও সেঞ্চুরি ছুঁই ছুঁই। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির কোপ সরাসরি আম আদমির হেসেলে থলে হাতে বাজারে বেরিয়ে নাভিশ্বাস দশা শহরবাসীর। বেলাগাম পেট্রোল ডিজেল, পুজো পেরোতেই জ্বালানির যন্ত্রণা নাভিশ্বাস দশা আম আদমির। কলকাতায় গত 14 অক্টোবর থেকে ধারাবাহিকভাবে গড়ে 35 পয়সা করে বেড়ে চলেছে পেট্রোল ডিজেলের দাম। শহর কলকাতায় সেঞ্চুরির আরও কাছাকাছি ডিজেল। বেশ কয়েকদিন আগে
পেট্রোলের সেঞ্চুরির পর এবার ডিজেল সেঞ্চুরির পথে শহর কলকাতায়। শহরে জ্বালানি যন্ত্রণা, পেট্রোলের দাম 108 টাকা 7 পয়সা প্রতি লিটার, ডিজেলের দাম 99 টাকা 40 পয়সা প্রতি লিটার। জ্বালানি যন্ত্রণার প্রভাব সরাসরি পড়েছে মধ্যবিত্তের হেসেলে। পুজোর আগে দাম বেড়েছে রান্নার গ্যাসের, জ্বালানির মূল্যবৃদ্ধির জেরে বেড়েছে পরিবহন খরচ, এক ধাক্কায় বেড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। মূল্যবৃদ্ধির বহরে যখন কালঘাম ছুটছে আম আদমির। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির কারণবশত সবজির দাম যেরকম বাড়ছে, তার সাথে বিক্রেতারা আরও একটি বিষয় জানাচ্ছেন, তা হলো যে বৃষ্টি, যে অতিমাত্রায় বৃষ্টি, সেই কারণেও জিনিসপত্রের বা সবজির দাম বাড়ছে। অনেক সবজি নষ্ট হয়ে যাচ্ছে, অনেক সবজি পচে যাচ্ছে, এমনটাও মনে করছেন বিক্রেতারা। আনাজ বা মাছ চারিদিকে সব জিনিসের দাম বেড়ে যাওয়া, তার মধ্যে বিক্রি কেমন হচ্ছে? বিক্রি সেরকম বিক্রি নেই। মাছ মহাজনরা কমিয়ে দিয়েছে অনেক, আনা মার্কেটে মহাজনরা মাছ কমিয়ে দিয়ে বাজারটাকে আপ করে রেখেছে। হ্যাঁ, কিছুটা হলো কমিয়ে দিচ্ছে। সবজিটার দাম, সবজির থেকে তো মাছ পাওয়া একটু লাভ আছে। সব মিলে মূল্যবৃদ্ধির বহরে দুর্ভোগ বাড়ছে আম আদমির। যে সাধারণ মানুষের বাজারে আসলে নাভিশ্বাস ওঠা খুবই স্বাভাবিক। ভিডিও জার্নালিস্ট গৌরব পালের সঙ্গে প্রিয়াঙ্কা রায়, রিপাবলিক বাংলা, কলকাতা। সারা রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমানেও ঊর্ধ্বমুখী গ্রাফ কোভিডের, এবং এরই মধ্যে রবিবার বর্ধমান শহরের অরবিন্দ স্টেডিয়ামে প্রায় 1000 খানেক তৃণমূল কর্মী সমর্থক ভিড় করেন। রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে একদিকে কোভিড সংক্রমণ, এবং তারই মধ্যে কোভিড বিধি না মেনেই ইতিমধ্যেই রবিবার বর্ধমান শহরের অরবিন্দ স্টেডিয়ামে প্রায় 1000 খানেক তৃণমূল কর্মী সমর্থক ভিড় করলেন। তাদের মুখে অধিকাংশেরই ছিল না মাস্ক। আমরা এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি সন্তোষ। আজকের এই যে সম্মেলন, তা কি নিয়ে, এবং সাধারণ মানুষের মধ্যে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, মাস্কের কোনো বালাই নেই। দেখো, আজ কিন্তু কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনের অনুষ্ঠান হয় কিন্তু অরবিন্দ স্টেডিয়ামে। দেখো, বর্তমানে কিন্তু কোভিড গ্রাফটা কিন্তু ঊর্ধ্বমুখী, তবু কিন্তু রীতিমতো কিন্তু লোকজন জড়ো করে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু এই অনুষ্ঠান করা হয়, এবং যারা কিন্তু এই অনুষ্ঠানে ছিলেন তাদের কিন্তু বেশিরভাগ লোকের মুখেই কিন্তু তাদের মুখে মাস্ক ছিল না, এবং স্টেজে যারা ছিলেন কিন্তু তাদেরও কিন্তু কয়েকজনের মুখে কিন্তু মাস্ক ছিল না। কিন্তু তবু কিন্তু বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি তিনি কিন্তু বলেছেন যে করাটা কিন্তু জরুরি। ধন্যবাদ সন্তোষ। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি সন্তোষ দাস আমাদের সঙ্গে ছিলেন। পূর্ব বর্ধমানের যে ঘটনা, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, আতঙ্কের ছবি, কারোর মুখেই মাস্ক নেই, কিন্তু 1000 খানেক মানুষ একসঙ্গে জমায়েত হয়েছেন। ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশনের চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখালেন কালীঘাট থানার সামনে। রবিবার সন্ধে তারা থানার সামনে বিক্ষোভ দেখান। তাদের দাবি ছিল শান্তিপূর্ণ বিক্ষোভে তাদের দাবি করা হয়, তাদের তরফ থেকে পুলিশ জোরপূর্বক বাধা দিয়েছে, এবং সকালে তাদের বিক্ষোভ চলাকালীন বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে বলে জানানো হয়েছে। লালবাজারে তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়। বিকেলে তারই প্রতিবাদে ফের বিক্ষোভে সামিল হন তারা। আমরা যে ছবি দেখতে পাচ্ছি, কালীঘাট থানা চত্বরে, কালীঘাট থানার সামনে বিক্ষোভ দেখালেন ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশনের চাকরি প্রার্থীরা। রবিবার সন্ধে তারা থানার সামনে বিক্ষোভ দেখান। তাদের দাবি, শান্তিপূর্ণভাবে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তা সত্ত্বেও সকালে যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা, তাদের অনেককেই গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়, আটক করে নিয়ে যাওয়া হয়। আমরা এখনকার কি সিচুয়েশন, কি পরিস্থিতি, তাদের তরফ থেকে কি দাবি ছিল জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন কালীঘাট থেকে আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার। অর্ণব, কি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে আমি আমার ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরাকে দেখাতে বলবো যে বিক্ষোভ কিন্তু সম্পূর্ণরূপে উঠে গেছে, অর্থাৎ বিক্ষোভ কিন্তু এই মুহূর্তে আর নেই। তাদের যেটা দাবি ছিল যে 2019 সালে তারা যখন প্রেস ক্লাবের সামনে যখন অবস্থান বিক্ষোভ করছিলেন, সেই সময় কিন্তু মুখ্যমন্ত্রী নিজে এসে তাদের সাথে কথা বলেন, এবং তাদের যে নিয়োগ সংক্রান্ত বিষয়ে যে সমস্যা রয়েছে সেই সমস্যা সমাধানের আশ্বাস দেন। কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেই সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলেও তা কিন্তু বাস্তবে দেখা যায়নি, এবং তারা প্রত্যেকেই পরীক্ষায় উত্তীর্ণ এবং প্যানেলে তাদের নাম রয়েছে, কিন্তু তা সত্ত্বেও তাদের যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। সেই জন্যই তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, এবং সকালে যখন তারা বিক্ষোভ দেখায় পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে বেশ কয়েকজনকে লালবাজারে নিয়ে যায়, এবং তারই প্রতিবাদে তারা বিক্ষোভ দেখিয়েছেন কালীঘাট থানার সামনে। ধন্যবাদ অর্ণব। আমরা কথা বলছিলাম সরাসরি কালীঘাট থেকে, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার।
উপনির্বাচনের আগে শেষ রবিবার কোচবিহারের রবিবারের প্রচারে ঝড় তুলল তৃণমূল বিজেপি দুই শিবিরে। দিনহাটায় বিজেপির প্রার্থী অশোক মণ্ডলের সমর্থনে প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, অন্যদিকে তৃণমূল প্রার্থী উদয়ন গুহ রবিবার শরীয় প্রচারে। নদিয়ার শান্তিপুরের সিপিআইএম প্রার্থী প্রচারে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি, সিপিএম প্রার্থী সৌমেন মাহাতোর সমর্থনে প্রচার করেন মীনাক্ষী। কাঁকসায় স্বর্ণ ব্যবসায়ীর ওপর চপার আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ। ব্যবসায়ীর হাত কেটে নিল দুষ্কৃতীরা, চলল গুলি, গয়না, টাকা ছিনতাইয়ের জন্য হাতে চপারের কোপ বলে অভিযোগ। ঘটনার তদন্তে পুলিশ। আদিবাসী মহিলাকে নির্যাতনের ঘটনার প্রতিবাদ করতে গেলে দুই ব্যক্তিকে মারধরের অভিযোগ। বীরভূমের ইলামবাজার বোলপুর রাস্তা অবরোধ করেন আদিবাসীরা। অভিযুক্তকে অবিলম্বে শাস্তির দাবি। ঘটনার তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ। বাংলাদেশে ঘটনার প্রতিবাদ। পূর্ব মেদিনীপুরের রামনগরের টিকরায় প্রতিবাদ দুর্গা বাহিনীর। টিকরা থেকে রামনগর পদযাত্রা করেন তারা। পদযাত্রার নেতৃত্ব দেন দুর্গা বাহিনীর সভানেত্রী মৌমিতা বেরা।